হ্যালো বন্ধুরা, আজ আমরা যে আগের পর্বে বাহুভেদে ত্রিভুজের 3 প্রকার আলোচনা করছিলাম, সেই 3 প্রকার আজ দেখব। চলুন, তোমার সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি? সমান বাহু, অর্থাৎ তিনটাই সমান হবে বাহু। এই বাহু, এই বাহু আর এই বাহু তিনটাই সমান, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a² বর্গ একক, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল, অথবা যদি এক বাহুর দেয়া থাকে তাহলে 3a, অর্থাৎ 3 × a। এই যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান হবে এবং 3টি কোণও সমান হবে। 3টি কোণ সমান, সবগুলো 60 ডিগ্রি করে, সবগুলো 60 ডিগ্রি করে হবে। তো সমবাহু ত্রিভুজ সম্পর্কে বললেন। এবার আছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? অর্থাৎ যে ত্রিভুজের 2টা বাহু পরস্পর সমান, অর্থাৎ AB = AC, এই 2টা বাহু পরস্পর সমান। যে ত্রিভুজের 2টা বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, ক্ষেত্রফল আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b² বর্গ একক। আচ্ছা, বি এখানে বেজ বা ভূমি, এই বেজ বা ভূমি, আর এই যে এ হচ্ছে সমান সমান বাহু। সমান সমান বাহু কোনটা? এটা সমান এটা, অর্থাৎ এ হচ্ছে সমান সমান বাহু এই দুইটার। তো এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? এই যে বিষমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুই পরস্পর সমান নয়, কোনো বাহু সমান না, অর্থাৎ তিনটাই অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলবে। এর ক্ষেত্রফল হচ্ছে √s × s - a × s - b × s - c, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর পরিসীমা হচ্ছে 2s = a + b + c। তো এতটুক বেসিক জানা থাকলে আমরা অঙ্ক করতে পারবো। চলুন একটি অঙ্ক আমরা করে ফেলি। দেখুন, আমরা সবাই বলছিলাম কি, বিষমবাহু ত্রিভুজের যে ত্রিভুজের 3টি বাহু অসমান, তাহলে 3টি বাহু এখানে অসমান না? 3, 4, 5 এখানে অসমান, তার ক্ষেত্রফল, তাহলে বিষমবাহু ত্রিভুজ নিশ্চয়ই। তাহলে এটা করে ফেলবো। এটা করতে গেলে আমাদের এই ক্ষেত্রফল লাগবে, তাই না? ক্ষেত্রফল √s - a × s - b × s - c। এটা এখন এখানে তো এর মান দেওয়া রয়েছে, বির মান দেওয়া রয়েছে, সির মান দেওয়া রয়েছে, কিন্তু এস এর মান তো দেওয়া নেই। এই জন্য এস এর মান বের করে নিতে হবে। এখন এস এর মান কিভাবে বের করবো? আসুন দেখি। এস এর মান বের করবো, এই যে 3 বাহু দেওয়া রয়েছে, এই 3 বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ দেবো, অর্থাৎ 3 + 4 + 5 ভাগ 2, অর্থাৎ 4 × 3 = 7, 7 + 5 = 12 ভাগ 2 = 6, অর্থাৎ s = 6 হবে। এই s = 6। তাহলে আমরা √s × 6 -
এর মান কত 3 ইন্টু এস হচ্ছে 6 মাইনাস বির মান 4 ইন্টু এস এর মান 6 মাইনাস সির মান 5 রুট ওভার 6 এস এর মান হচ্ছে 6 গুণ এখানে 6 থেকে 3 বাদ গেলে থাকে কত 3 গুণ এখানে 6 থেকে 4 বাদ গেলে কত থাকে 2 গুণ 6 থেকে 5 বাদ গেলে থাকে 1 তাহলে 3 6 18 18 গুণ 36 36 একে 36 রুট ওভার 36 6 এটা হচ্ছে অ্যান্সার। তো দেখুন এই যে অঙ্কগুলো যদি এইভাবে আসে তাহলে আমরা নির্ণয় করতে পারবো ক্ষেত্রফল জানা থাকলে। আর এস এস বের করার নিয়ম হচ্ছে 3 বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এটাকে আবার অর্ধ পরিসীমা বলি। আমরা পরিসীমা লিখছিলাম কি 2s ইকুয়াল টু a প্লাস b প্লাস c, এটা তো এইটা সাধারণত এস যদি এই পাশে রেখে দিই তাহলে a প্লাস b প্লাস c ভাগ এই 2 এই জায়গায় চলে আসে।